মহেশতলা নিয়ে এই মুহূর্তের সবথেকে বড় খবর। আমরা জানি মহেশতলাতে যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ করা হয়েছে, এই হিন্দুদের ওপর তাদের ঘর বাড়ি দোকানপাট যেভাবে লুট করা হয়েছে, আক্রমণ করা হয়েছে মহেশতলার রবীন্দ্রনগর এলাকাতে, আমরা সেই খবর আপনাদেরকে দেখিয়েছিলাম এবং আমরা সেদিন প্রশ্ন তুলেছিলাম যে এসডিপিও কামরুজ্জামান মোল্লা এবং রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়া তারা কি করছিল সেখানে। পুলিশ মার খেলো, একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোক পুলিশকে আক্রমণ করলো, অথচ পুলিশ মার খেয়ে পালিয়ে এলো। কেন পালিয়ে এলো? এই পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, পুলিশ মার খেয়ে কেন পালিয়ে আসছে এই অভিযোগ যখন উঠছে তখন আমরা দেখলাম সেই গোটা ব্যাপারটাতে মুখ লোকাতে, রাজ্য সরকারের মুখ লোকানোর জন্য এসডিপিও কামরুজ্জামান মোল্লাকে ওখান থেকে বদলি করে দেওয়া হলো। এবং শুধু তাই নয়, যে যার বিষয়ে প্রশ্ন উঠেছে কৌস্তব বাগচি বিজেপি নেতা, আইনজীবী, বিশিষ্ট আইনজীবী মুকুল মিয়া, রবীন্দ্রনগর থানার আইসি, সেই মুকুল মিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে এই গোলমালে মুকুল মিয়ার ভূমিকা সঠিক ছিল না। প্রশ্ন উঠেছে সেই মুকুল মিয়া কেন এখনও পর্যন্ত ওই রবীন্দ্রনগর থানার আইসি হয়ে রয়েছে, এটাও প্রশ্ন তুলছে বিরোধীরা। ফলে কামরুজ্জামান মোল্লা এসডিপিওকে যেমন সরানো হয়েছে তেমনি মুকুল মিয়ারও শুধু সরালে হবে না, এদের এই তদন্ত, বিভাগীয় তদন্তেরও দাবি তুলছে বিজেপির পক্ষ থেকে, যে এরা সেদিনকে এদের ভূমিকা কী ছিল, এরা কী ভূমিকা পালন করেছে। এই সমস্ত কিন্তু আতশ কাচের নিচে রেখে প্রশ্ন উঠবে আগামী দিনে যে এদের ভূমিকা কেন এই রকম ছিল, নির্দিষ্টভাবে তারা কেন যে দায়িত্ব তাদের পালন করার কথা সেই দায়িত্ব তারা কেন পালন করেনি। পুলিশ কেন একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোক যখন আক্রমণ করতে এলো তখন পুলিশ দেখলো তাদের হাতে মার খেয়ে পালিয়ে গেল, তারপরে মানুষ যখন প্রতিরোধ করতে নামলো তখন পুলিশের ভূমিকা অতি সক্রিয় থেকে অতি সক্রিয় দেখা গেল। কেন এই প্রশ্নগুলো কিন্তু বিরোধীরা তুলছে। ফলে সেক্ষেত্রে রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়া তিনি কিন্তু বিতর্কের ঊর্ধ্বে নয়, তাকে নিয়েও কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে, সেই প্রশ্ন বিরোধীরা করছে। আমরা দেখব এই ব্যাপারে মমতা ব্যানার্জির সরকার কী পদক্ষেপ গ্রহণ করে।